আমি আমার বাবাকে খুব ভালো করে চিনি। আমার বাবা অকারণেই নিজের ডায়েরিতে আপনাদের নাম ফোন নাম্বার লিখে রাখেনি। হয়তো এর পেছনে কোনো কারণ আছে, হয়তো অনেক বড় কোনো রহস্য আছে, আর সেই রহস্যের সমাধান তো আমি করবই। আমার বাবার খুনের পিছনে কাদের হাত আছে সেটা আমি খুঁজে বের করবই। এক মিনিট দাঁড়াও মা। খুনির কথাটা উঠছে কোত্থেকে? তুমি তো নিজে আমাকে বলেছিলে তোমার বাবা ট্রেন থেকে পড়ে মারা গেছেন। ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল মা। তো তুমি সেসব কথা ওনাকে বলছো কেন? এসবের সঙ্গে ওনার কিসের সম্পর্ক? উমা, তোমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছেন, এটা দুঃখজনক। ট্রেন থেকে পড়ে গেছেন, সেটা অভিপ্রেত নয়, কিন্তু তার জন্য তো উনি দায়ী নন। উনি তো ধাক্কা মেরে ফেলে দেননি। আমি তোমাকে বলেছিলাম না আন্টি, ওর এই বাড়িতে টিকে থাকা মুশকিল হয়ে যাবে বুঝে ও একটা বড়সড় প্লটিং করবে। দেখো, ও কিন্তু ঠিক তাই করছে। অম্বরীশ আঙ্কেলকে ফাঁসিয়ে ওই বাড়িতে টিকে থাকতে চাইবে, তুমি দেখে নিও। আর শুধু আঙ্কেলকে কেন, আমি ওর পথের কাঁটা দেখে ও আমার বাবার বিরুদ্ধেও কিন্তু মিথ্যে অভিযোগ টানছে। এ শোনো, তুমি জানো আমার বাবাকে? তুমি জানো আমার বাবার ঠিক কতটা হোল্ড আছে? তোমার কোনো আইডিয়াও নেই উমা। চাইলে আমার বাবা তোমার সাথে এক মুহূর্তের মধ্যে কি কি করতে পারে সেটা তুমি ভাবতেও পারছো না। আমি এসবে ভয় পাই না আলিয়া ম্যাডাম, কারণ আমি সৎ। আমি সত্যি কথা বলছি। তাই আপনার বাবা যত বড়ই পলিটিশিয়ান হোক না কেন, প্রমাণ যদি আমি জোগাড় করতে পারি, আর তাতে যদি আপনার বাবা জড়িয়ে থাকেন, আপনার বাবাকেও মাটিতে মুখ থুবড়ে পড়তে হবে। আমার বাবার মৃত্যুর পিছনে কোনো ষড়যন্ত্র আছে, এটা জানার পর থেকে আমি শান্ত হয়ে বসতে পারছি না। আমি জানি আমার বাবার আত্মা শান্তি পায়নি, আর আমার বাবার আত্মাকে শান্তি দেওয়ার জন্য এই খুনের কিনারা আমি করবই। আর এর পিছনে যে জড়িয়ে আছে, যত বড় বড় নাম জড়িয়ে আছে, আমি কিচ্ছু ভয় পাই না। আমি সবার মুখোশ টেনে খুলে দেবো, আমি সবার আসল চেহারা সামনে নিয়ে আসবো। এ কি আচার্য সাহেব, আপনি তো টেনশন করছেন কেন? আপনি তো একটু আগেই বললেন আপনি আমার বাবাকে চেনেনই না, কার না কার ডায়েরিতে আপনার নাম লেখা আছে, ফোন নাম্বার লেখা আছে, তাতে কিচ্ছু প্রমাণিত হয় না। তবে এত ভয় পাচ্ছেন কেন আপনি? আমি ভয় পাচ্ছি? অমৃতা, ওকে পরিষ্কার করে বলে দাও আমি ভয় পাচ্ছি না ভয়। চিৎকার করলেই তো সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। আপনি আমার বাবাকে চিনতেন, আর আমার বাবাও আপনাকে খুব ভালো করে চিনত, আর সেটা আমি প্রমাণ করেই ছাড়ব। আমি জাস্ট ভাবতে পারছি না, উমা এতগুলো মন করা কথা বলে গেল, তারপরেও তোমরা ওকে এই বাড়িতে সহ্য করছো কিভাবে? একটা কথা আমি কিছুতে বুঝতে পারছি না, উমা তোমাকে এতগুলো কথা বলে গেল, রীতিমতন থ্রেট করে গেল, কেন? তুমি কি সত্যি ওর বাবাকে চিনতে? না না অমৃতা, আমি আগেও এক কথা বলেছি, আজও একই কথা বলছি। আমি ওর বাবাকে চিনি না। ও দিদি ভাই, এবার তো দাদুর একটা বিয়ে দে দেখি। হ্যাঁ হ্যাঁ করেছে, এবার কি আমি তোমার দায়িত্ব নিতে পারবো না। আরেকটা বিয়ে করো, সে তোমার ওষুধ দিয়ে পেছন পেছন ঘুরুক, বুঝলে? ও মা, কি হলো? বলছো কি বলো, ভয় পাই দিচ্ছ তো। হ্যাঁ রে, সত্যি বলছি। সকাল থেকে বলছি ওষুধ খাও ওষুধ খাও, মনে করে দিয়েছি, তারপরও মানুষ ভুলে যায় কি করে বলতো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এত রেগে যাচ্ছ কেন? ওরকম করো না। দিয়ে দিই এই, বাবা। খাবারটা শেষ কর। দাঁড়াও, আমি ওষুধ এনে দিচ্ছি। দাঁড়াও। বুঝলি শেখর, বলো। আসলে বিয়ের শখ হয়েছে তোদের মার,
আমার কথা বলে নিজের পথ পরিষ্কার করছে। হ্যাঁ তা তো বলবে। আজকাল তো দেখি ঘোষাল ডাক্তারের সঙ্গে খুব গল্প সল্প হচ্ছে। গ্যাস আর অম্বল নিয়ে কথা হচ্ছে। হ্যালো 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 লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ? আমি এখন একটা বড়সড় ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করতে চলেছি। এখন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট? কিন্তু আমরা তো এখন সবাই কাজে বেরোচ্ছি, দেখ আমি স্কুল যাচ্ছি, তোর এই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টটা পরে করলে হবে না আলিয়া? আরে ও যা বলতে চাইছে ওকে বলতে দাও না। আলিয়া কাম অন কন্টিনিউ। সি, আমার আঙ্কেল আন্টির সাথে কথা হয়ে গেছে। আমাদের সবার প্রেয়ারে অভি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে, বাড়ি ফিরেছে, আর তার উপর সামনে আমার জন্মদিন। সো তোমাদের কি মনে হয় এই দুটো জিনিস আমাদের একসাথে সেলিব্রেট করা উচিত নয় কি? তাই আমি একটা পার্টি অর্গানাইজ করতে চাই। তোমার জন্মদিনের পার্টি তোমার বাড়িতে দাও না। অভির সুস্থতার জন্য পার্টি দেবার কি আছে? আর নাচ গান ওসব করতে পারবে না। ও ছেলেটা একটু ভালোর দিকে যাচ্ছে, এখন এত হই হুল্লোড় করতে পারবে না। তোর কি দরকার? দরকার আছে ঠাম্মি। অভি এরকম মনমরা হয়ে আছে, সেটা তোমার দেখতে ভালো লাগছে বলো তো? আরে দাদু হয়তো আমার অসুস্থ, তাই মন মরা লাগছে। ও মনের দিক থেকে ঠিক আছে। তাছাড়া উমা তো পাশে আছে। না ঠাম্মি, ভালো নেই। উমার জন্যই অভি ভালো নেই। উমার জন্য অভি খুব লজ্জিত ঠাম্মি। তাই আমাদের সবার অভির মন ভালো করা দরকার। তাই অভির অনারে উই উইল হ্যাভ আ ব্লাস্ট। আমরা সবাই খুব 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 মজা করব। আলিয়া বোস এত বড় একটা পার্টি থ্রো করবে যে সারা শহরের সবাই চেয়ে দেখবে সেই পার্টি। আলিয়া, আমার মনে হয় মা যা বলছে সেটা কিন্তু ঠিকই বলছে। মানে তোর জন্মদিন, তুই পার্টি কর না, মানে সেটাই তো স্বাভাবিক। কিন্তু আমাদের মনে হয় যে অভির আরেকটু সুস্থ হওয়া দরকার, ওকে একটু সময় দেওয়া উচিত। না না কাকিমণি, আরে বাবা তোমরা বুঝতে পারছো না, আমার কাছে একদম টাইম নেই। অস্ট্রেলিয়া ট্যুরের আগে আমার হাতে এইটুকুই টাইম কাকিমণি। সো প্লিজ আমাকে এটা অ্যারেঞ্জ করতে দাও প্লিজ। সবই তো বুঝলাম আলিয়া, কিন্তু যার ভালো থাকা নিয়ে তোমার এত কনসার্ন, তার কি সত্যিই ভালো লাগবে? সেখানে একেবারে চুপ। হ্যাঁ সত্যি তো দাদু। কি রে অভি, তখন থেকে তো সব কথা আমি বলে যাচ্ছি, তুই কিছু বলছিস না কেন বলতো? আরে বাবা, আমার জন্মদিন সেলিব্রেট করাটা তো জাস্ট একটা অজুহাত। আসল পার্টি তো তোর অনারে অভি। আরে কি রে, কিছু বল। আচ্ছা আচ্ছা, তোর ভালো লাগবে না বলতো? না না, অবভিয়াসলি খুব ভালো লাগবে। চুপ কর, পার্টি হবে পার্টি হবে, সামনে পরীক্ষা, আবার পার্টি করছে। কাকিয়া তুমি কেন ননিকে বকছো? সত্যি তো এই বাড়িতে কতদিন হই হুল্লোড় হয়নি। মানে এরকম ম্যারমারে পরিবেশ কার ভাল লাগবে বলো তো? কি তাই না ননি? একদম তাই। কি হয়েছে, আমরা যদি একটু সেজে গুজে পার্টি করি, মজা করি, আর একটু হইচই না হলে ঠিক জমছে না, তাই না দিদি ভাই বল? আমার হইচই করার কোনো ইচ্ছে নেই। বাড়ির ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, এটাই তো বড় কথা। তার জন্য এত ঢেড়া পিটিয়ে হইচই করে পার্টি করে সেটাকে রাষ্ট্র করার কি খুব প্রয়োজন? কি করবে বলো তো রিখিয়াদি? অভি ওর লাইফে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে, যার জন্য ও কোনো কিছুই তো ঢেড়া পিটিয়ে করতে পারেনি। বিয়েটাও এমন হলো যে রিসেপশনটাও বাতিল হয়ে গেল। তাই অভির এই সুস্থ হয়ে ওঠাটাই না হয় আমরা সবাইকে ঢেড়া পিটিয়ে জানাই। কিন্তু আলিয়া, ছোট পিসিমণি, হোক না পার্টি, একটু আনন্দ হবে, হই হুল্লোড় হবে, সেটা ভালো হবে না বলো? এই যে তোমরা সবাই অভিমন্যু বাবুর চিন্তায় মুখটা একদম গম্ভীর করে রেখেছো, এই মুখটারও তো একটু বদল হওয়া দরকার, তাই না? কি বলো? আচ্ছা আলিয়া ম্যাডাম, তাহলে কবে হচ্ছে পার্টিটা? সামনের রবিবার আমার জন্মদিন, সেদিনই হচ্ছে পার্টিটা। আচ্ছা, ততদিন পর্যন্ত মনে হয় আমি এই বাড়িতেই থাকবো অভিমন্যু বাবুর স্ত্রী হিসেবে। তাহলে কোন শাড়িটা পরবো সেদিন? ও মা, আপনি মুখ ঘুরিয়ে নিচ্ছেন যে?
আপনি মুখ ঘুরিয়ে নিলে কি করে হবে? আমাকে তো বলে দিতে হবে আমি কোন শাড়িটা পরবো। সেদিন বাড়িতে কত লোকজন আসবে, আর আমিও তো থাকবো পার্টিতে। অত লোকজনের মধ্যে যদি আমি যাতা শাড়ি পরে থাকি, তাহলে অভিমন্যু বাবু আমাকে স্ত্রী হিসেবে সবার সাথে পরিচয় করাবেন কি করে? ওনার তো একটা মান সম্মান আছে নাকি? বুঝতে পেরেছি, আপনি কিছু বলবেন না। ও ছোট পিসিমণি, আমাকে তোমার থেকে একটা শাড়ি বেছে দেবে গো। ও কাকিয়া, আমাকে তোমার থেকে একটা শাড়ি বেছে দেবে গো। আসলে আমার তো অত শাড়ি টাড়ি নেই, তাই বলছি তোমার একটা শাড়ি দেবে, আমি সেদিন পরবো। হ্যাঁ, আর তাছাড়া কোনো অনুষ্ঠানে শাড়ি বেছে দেওয়ার হলো তো তোর কাকাই আমার জন্য শাড়ি বেছে দেয়। তুই অভিকে জিজ্ঞেস কর না, অভি ঠিক তোর জন্য শাড়ি বেছে দেবে। কিরে অভি, ওর জন্য একটা শাড়ি বেছে দিবি না? না না, উনি পারবেন বলে মনে হচ্ছে না। কেন? আরে বাবা, আজকাল তো উনি ভালো মন্দের মধ্যে ভালোটা বাঁচতেই পারছেন না। গন্ডগোল করে ফেলছেন। শাড়ি বাছা তো যদি গন্ডগোল করে ফেলে তাহলে মুশকিল হবে না? না না থাক বাবা, দরকার নেই। তোমরাই বরং আমাকে শাড়িটা বেছে দিও, আর একটু তাড়াতাড়ি বেছে দিও। হ্যাঁ, আমি তো সেদিন সবার আগে রেডি হয়ে চলে আসবো। আলিয়া ম্যাডাম বললেন, শুনলে না? ওনার জন্মদিন তো একটা অজুহাত মাত্র, আসল পার্টি তো হবে অভিমন্যু বাবুর সুস্থতা সেলিব্রেট করার জন্য। তবে সেদিন কি আমার কাজ কম বলো তো? কত দায়িত্ব আমার। ওনাকে হাত ধরে নিয়ে আসা, ওনার ভালো মন্দর বিষয়ে সকলের সাথে কথা বলা। সেদিন তো সবার চোখ আমার উপরই। এই ওমা শোনো, তখন থেকে যে তুমি পার্টি পার্টি করে যাচ্ছ, তুমি জানো পার্টিতে কি হয়? দেখেছো কোনোদিন বড় লোকদের পার্টি? দেখোনি তো। তাহলে তুমি কি করে এক্সপেক্ট করছো বলো তো যে সবাই সেদিন তোমার দিকে তাকিয়ে থাকবে? হ্যাঁ, অভি তোমাকে কি বলে ইন্ট্রোডিউস করাবে বলো তো? কে অভির বউ? না জোর করে জাকিয়ে এই বাড়িতে বসে থাকা একটা মেয়ে। কে অভির বউ? না নিজের রাজ্যকে হারানোর জন্য ম্যাচ ফিক্সিং করে টাকা নিয়ে ক্রিকেটকে কলঙ্কিত করা একটা মেয়ে। এরপরেও কি করে তুমি ভাবছো উমা যে এই পার্টিতে তোমাকে অ্যালাউ করা হবে? এই পার্টিতে কেন, আর দুদিন পর তো তোমাকে এই বাড়িতেই অ্যালাউ করা হবে না উমা। এমনকি তোমার নামের পাশে এখন যে আচার্য টাইটেলটা বসে, সেটাও আর অ্যালাউ করা হবে না। এই উমা শোনো, তোমার জন্য এই পরিবারের অলরেডি অনেক বদনাম হয়েছে। নাও প্লিজ লিভ। অভিকে একটু ভালো থাকতে দাও প্লিজ। আর তোমার এই লোভ নিয়ে তুমি এখান থেকে বিদায় হও, যাও। আলিয়া, মাথা ঠান্ডা করো। হ্যাঁ, রাগের মাথায় তুমি কি বলছো তুমি জানো? উমার নামের পাশ থেকে আচার্য সারনেমটাকে অ্যালাউ না করার মানেটা তুমি বুঝো? খুব ভালো করে বুঝি ছোটকা। আরে বাবা, ডিভোর্সের পর উমা আচার্য সারনেমটা ইউজই বা করবে কি করে? ডিভোর্স? হ্যাঁ দাদু, অভি উমার এগেনস্টে ডিভোর্স ফাইল করছে। এসব আবার কি কথা? কি রে দাদা ভাই, ও কি বলছে? তুই উমাকে ডিভোর্স দিবি? অভি অসুস্থ ঠাম্মি, ওর হয়ে আমি তোমাকে বলছি। হ্যাঁ, অভি উমাকে ডিভোর্স দেবে। জানি এই মেয়েটা খুব একগুঁয়ে, খোরপোশের জন্য পড়ে আছে এই বাড়িতে। অভির প্রতি ওর কোনো ফিলিংসই নেই। এই দেখো না, আমি তোমাদেরকে ডিভোর্সের কথা বলাই তোমরা সবাই কেমন জানি চমকে উঠলে, কিন্তু এই মেয়েকে দেখো, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে।
সব হাসিকে কি আর একরকম ভাবে বিচার করা যায় আলিয়া ম্যাডাম? কত লোক কত কষ্ট লুকোতে হাসে, তার খবর কজন রাখে? এই শোনো মা, এসব নাটক তুমি বন্ধ করো। কত টাকায় রফা করবে সেটা বলো। দরকার পড়লে আঙ্কেল তোমায় একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবে, সেখানে তুমি তোমার ইচ্ছে মতো টাকার সংখ্যাটা বসিয়ে নিও। ওকে? ওমা, তাই? এরকম হয় নাকি? আচ্ছা, তো কত টাকা লেখা যায় বলুন তো? না মানে ঠিক কত টাকা পেলে আমিও আপনাদের মতো বড়লোক হয়ে যাব? ও ছোটকা, কত টাকা চাই বলো তো? না মানে ঠিক কত টাকা চাইলে ব্যাপারটা ঠিক হবে? আসলে আমাদের সমাজে তো খুব একটা ডিভোর্স হয় না, তাই এসব নিয়ে আমার খুব একটা ধ্যান ধারণা নেই। মানে ঠিক কত টাকা চাইলে এরপর থেকে কোনো বড় লোকদের পার্টিতে গেলে আমাকেও বড়লোক হিসেবে গণ্য করা হবে? না মানে আমার কাছে ঠিক কত টাকা থাকলে এরপর থেকে আমি আমার নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজেই নিতে পারবো? কেউ হুট করে আমাকে সিঁদুর পরিয়ে বিয়ে করে নিতে পারবে না, আবার হুট করে মন চাইলে ডিভোর্স করে দিতে পারবে না। ছোটকা, কত টাকা চাই বলো তো? প্লিজ স্টপ ইট, প্লিজ। আলিয়া, তুই তো আমাকে বলেছিলিস যে পার্টি অ্যানাউন্সমেন্ট করার জন্য তুই আমাকে এখানে ডেকেছিস, কিন্তু এখানে সব কি হচ্ছে? আই মিন টু সে, ইজ দিস আ জোক? আমরা কি এখানে ফাজলামি করছি? মজাই তো হচ্ছে অভিমন্যুবাবু। এখানে দাঁড়িয়ে তো এতক্ষণ একটা মজার ঘটনাই ঘটছে। তোমার সিঁথির সিঁদুরের দাম কত, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হচ্ছে, টাকার অঙ্কটা বসিয়ে নাও। এটা মজা না? আর আপনি তো এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মজাটাই উপভোগ করছেন। আমার উপর রেগে আছেন বলে আমাকে ছোট হতে দেখেও আজকাল আপনি বেশ মজাই পান। তাহলে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা উপভোগ করতে পারে, আর সেই মজায় উমা একটু হাসলেই তার দোষ হয়ে গেল। ধরে নিন আলিয়া ম্যাডামের যেই মজার প্রতিবাদ আপনার করার কথা ছিল, উমা হাসি মজা করে সেই মজার প্রতিবাদ করে দিল। আলিয়া ম্যাডাম হয়তো ভুলে যাচ্ছেন আমি এখনো ওনার স্ত্রী, আমি এই বাড়ির বউ। উনি আমার সাথে মজা করার সাহস কোথা থেকে পাচ্ছেন? বউ? তবে আর কিছুদিন পর এসব বউ টৌ থাকবে না উমা? সেটা তো দেখা যাবে আলিয়া ম্যাডাম, সময় সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তবে আপনাকে একটা কথা বলি, উমাকে এখান থেকে সরানো আপনার জন্য অতটাও সহজ হবে না। এ কি, আপনি চিন্তায় পড়ে গেলেন বুঝি? না না থাক, আপনাকে আর চিন্তায় ফেলবো না। আপনি আনন্দ করুন, সামনে আপনার জন্মদিন, পার্টি করবেন, পার্টির সব জোগাড় করুন, আমিও আনন্দ করব পার্টিতে। আর আমি কি সাজবো সেটাও আমিই ঠিক করব। ঠাম্মি, কাকিয়া, আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ, আমার খুব জরুরি একটা কাজ আছে, আসি। সে কি উমা, কিছু খেয়ে যা। না গো, আজকে আর খাওয়ার সময় হবে না, আসছি আমি। হ্যাঁ, এই মেয়ে, দাঁড়া দাঁড়া, এই ঝড়ের বেগে চললি কোথায়? আরে কোথায় যাচ্ছিস বলে যা। তুমি একদম চিন্তা করো না ঠাম্মি, আমি কোথায় যাচ্ছি সেটা সময় এলে সবাই সবটা জানতে পারবে। আর সেদিন শুধু আমিই বলবো, বাকি সবাই শুনবে। ব্যাস এটুকুই ঠাম্মি? তুমি ওকে জিজ্ঞেস করলেও কোথায় যাচ্ছে, আর তার বদলে ও তোমাকে কোনো পাত্তা না দিয়ে এখান থেকে চলে গেল, আর তুমিও কিছু বললে না। বাহ, আমি বুঝতে পারি না ও এত সাহস পায় কোত্থেকে। অভি ওকে ডিভোর্স দিচ্ছে, এবারে সবাই ওকে চলে যেতে বলছে, তবু ওর কোনো কিছুতে যায় আসে না। এত আনন্দ ও পাচ্ছে কোত্থেকে আমি জাস্ট বুঝতে পারি না। আলিয়া, তুমি মিছমিছি রাগ করছো উমার উপর। আসলে কি বলো তো, উমা এত কিছু করেছে না, ওরা নিজের মাথাটাই কাজ করছে না।
ও সিচুয়েশনটা বুঝতেই পারছে না, হাসা উচিত না কাঁদা উচিত ও সেটাই রিয়েলাইজ করতে পারছে না। প্লিজ, এসব কি নিয়ে আমরা ডিসকাশন করছি আমি বুঝতেই পারছি না। মানে উমা হাসছে কেন, কাঁদছে কেন, মানে আমরা এসব নিয়ে ডিসকাশন কেন করছি? আচ্ছা অভি, ঠিক আছে ঠিক আছে, আমরা এই নিয়ে আর কোনো কথা বলবো না। আমরা তাহলে পার্টির আলোচনা করি। দেখ আলিয়ার সামনে তোর বার্থডে, মানে তোর বার্থডে পার্টি নিয়ে আমি ইন্টারেস্টেড। আমি জানি তুই সব অ্যারেঞ্জমেন্টস করছিস, কিন্তু বাই চান্স যদি আমি তোকে কোনো হেল্প করতে পারি আমি খুব খুশি হব। থ্যাংক ইউ সো মাচ অভি। তুই তুই দেখ, তুই যা চাইবি, যেভাবে চাইবি আমি তাই করব, আই প্রমিস। দেখ আলিয়া, আমার চাওয়াটা যদি এতটা ইম্পর্টেন্ট হয় তাহলে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ তুই ক্রিকেট খেলা কিন্তু ছাড়িস না, কথা দে। দিলাম কথা। তুই চাস তো যে আমি ক্রিকেট খেলে আরো বড় হই? বেশ, তাই হবে। তুই দেখিস আমি এই দেশের সব থেকে সাকসেসফুল একজন উইমেন ক্রিকেটার হব, আর তুই আমাকে নিয়ে সারা জীবন গর্ব করবি অভি। তুই দেখিস তোর এই বন্ধু, তোর এই কাছের মানুষটা কিভাবে তোর স্বপ্ন পূরণ করতে পারে। থ্যাংক ইউ আলিয়া, থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য। মানে আমার এরকম একটা মেন্টাল স্টেট, তুই যদি আমার পাশে না থাকতিস, আমাকে আগলে না রাখতিস, তাহলে তাহলে হয়তো আমি শেষ হয়ে যেতাম রে। থ্যাংক ইউ সো মাচ। এবার চলো খাবে, চলো, কেউ খাওনি এখন এসিতে, চলো বাবা আসুন, মা চলো, আনন্দ করে সবাই থাকবো, সেটা তো ভালো জিনিস মা, তাই না? কিন্তু এসবের মধ্যেও তো আমার টেনশন কমছে না উমাকে নিয়ে। কোথায় গেল? কি করতে চাইছে ও?